মনের বাসনা টুসু ধনকে জলে দিব না, মোদের মনের বাসনা টুসু ধনকে জলে দিব না, টুসু ধনকে যাইতে দেব না, টুসু ধনকে যাইতে দেব না। ওস্তাদজি আপনি ফিরে এলেন তো? বললাম আপনাকে এখন ফিরে যাওয়ার কিছু পাবেন না, শুধু শুধু হলো হয়রানিটা। এই পিলু চল কিনে, সবাইকে মালাটো পরাতে হবে তো, চল চল। কিরে পিলু, তোর তো দেখছি টুসু পরবটাতেই বিয়াটা হইয়া গেল। বটে বাবু তো মালাটা ফিরাইন দিল, তা আবার ওই টুসু দেবীর সামনে। এ তো এমনি এমনি হয় না রে পিলু। ও মা পিলু, ঠাকুর মশাই কি বলছেন রে? আরে ঠিকই তো বলছি, মালা বদলতে হইল তো, তাও টুসু দেবীর সামনে। চল চল করো টুসু চলে তোমার কে আছে, ভাসানে টুসুকে আমরা জলে দিই। গানটাতে কি বলা হচ্ছে বল? জলে শ্বশুর ঘর আছে। ভাবিয়ে দেখো জলে শ্বশুর ঘর আছে। আজ শ্বশুর ঘরটাতে যায় টুসু, মোদের মনের বাসনা। ঠিক কিনা? আরে তোমরা সকলে বলো কি নে? একদম ঠিক। যা পিলু, তোর মাকে ডাক কেনে। মানে বিয়ে হয়ে গেছে? এসব কি বলছেন? কি বিয়ে কি ছেলে খেলা নাকি? এইভাবে কখনো বিয়ে হয়? আরে বাবু, টুসু দেবীর সামনে তুমি তো মালাটা দিলা পিলুকে। আগে পিলু তোমাকে মালাটা পরালো, আর কি হবে বাবু? সবই তো ওই টুসু দেবীর ইচ্ছে, তাই এমন সংযোগ হলো বটে। কি ঠাকুর মশাই, ভুল বললাম? না না, উনি কি বলবেন, আমি বলছি। কখনো এইভাবে বিয়ে হয় না। বিয়ে কে ছেলে খেলা নাকি? আর সবকিছু এইভাবে হালকা ভাবে নিলে চলে না। বিয়ে একটা সিরিয়াস ব্যাপার। পিলু, মালাটা খোলো আর আমার সঙ্গে বাড়ি ফিরে চলো। চলো। আরে এই শহরের বাবু আমাদের ভারী তাচ্ছিল্যটা করছে শিবনাথ দা। কেন, আমরা কিছু জানি নাই নাকি? দেখো বাবু, তুমি অতিথি বটে, তাই আমরা এখনো কিচ্ছু বলছি নাই। তুমি এইসব নিয়ম না মাইনে ওই মালাটা ছুড়া দিলে কেন? আরে জোর জুলুম নাকি? আমি কি করে জানবো যে আপনার রিচুয়ালটাকে বিয়ে মানেন? পিলু আমার ছাত্রী, আমি ওকে নিয়ে যেতে এসেছি। আর পিলু, তুমি চুপ করে কেন আছো? তুমি তোমার লোকজনদের কেন কিছু বলছো না? বাই দ্য ওয়ে, তুমি কি এটাই ভাবছো
তোমার গলায় এসে মালাটা পড়লো আর আমাদের বিয়েটা হয়ে গেছে। তুমি কি এটা ভাবছো পিলু? না না ওস্তাদ জি, আমি এসব কথা কেন মানবো? না না, ও শিবু কাকা, তুমি একটু বোঝাও কেন সকলকে। এই, কি বোঝাবে বল কেন পিলু, কি বোঝাবে? ওই শহরের বাবু বলে কি আমাদের কিছু নিয়ম মানবে কি নাই? তারও থাক না এখন এসব কথা। না না, থাকবে কেন? পিলুর মার দাদুকে ডেকে পাঠাও শিবনাথ, এই সামান্য ঘটনা লয়। ডাকো ডেকে পাঠাও তাড়াতাড়ি। ঠাকুরমশাই, আমার মার দাদুকে কেন টানছেন এসবের মধ্যে? আমি তো বলছি এ বিয়া লয়। তুই থাম কেন? তুই কি বুঝবি পাটে? না না, ডাকুন। আপনারা পিলুর দাদু মাকে ডাকুন, আমিও বলবো এখানে কি কি হয়েছে। একটা সামান্য ঘটনাকে এত বড় করে ভাবছেন? যে কখনো সম্ভব? এইভাবে কখনো বিয়ে হয় না। অদ্ভুত। এই সালতি, যা কেন যা, একবার তাড়াতাড়ি যা, খুড়ারে ডেকে নিয়ে যা। ইয়ে শোনো এই ঠাকুর মশাই, ওস্তাদজি, ওরা এসব বিশ্বাস তো করে, আপনি ওদের সাথে তর্ক করতে যাবেন না। বজরঙ্গলি আছেন তো। দাদু গো, ও দাদু। কে রে? শালতি, তুই? বল। শিগগিরই চলো কিনে ভাসানের জায়গাটাতে, একখানা কাণ্ড হয়েছে গো। দাদু তো চলে গেছেন। কি হয়েছে রে শালতি? দিদিমণি, পিলুর বিয়াটা হয়ে গেছে। কি কি বলছিস তুই? হ্যাঁ গো। কি রে পিলু, তোর তো দেখছি বিয়াটা হইয়া গেল। এখন কি হবে রে শালতি? আমার পিলু, আমার পিলুটা কোথায়? আমার যে ভয়ে হাত পা কাঁপছে রে শালতি। কি হবে এখন? কি হবে? বলছিলাম যে শালতি খবরটা দিয়েছে তো? খবর? কি খবর? এত চেঁচামেচি হচ্ছে কেন? সবাই এত উত্তেজিত কেন? সে কি খুড়া, আপনি কিছু শুনেন নাই? আমি যে শালতিটা পাঠালাম, ওই শহুরে বাবুর সঙ্গে পিলুর নাকি বিয়েটা হয়ে গেছে। কি হয়েছে? বিয়ে? হ্যাঁ। কি করে? মানে বিয়ের প্রশ্নটা উঠলো কি করে? পিলু, পিলু। দাদু, তুমি এসে গেছো?
এদেরকে একটু বোঝাও কেনে। ওই তো এই তো এসে গেছেন দাদু। দাদু আপনারা সবাই দাদুকে মানেন তো? দাদুর কথা শোনেন? হ্যাঁ, এবার আপনাদের সমস্ত কথা দাদুকে বলুন। এবার আপনারা শুনুন দাদু কি বলে। সনাতন বাবু দেখেন দেখি কি কাণ্ড বটে। টুসু ভাসানোর দিনটায় পিলু ওই শহরের বাবুকে মালাটো পরাইন দিল, আর বাবুও মালাটো ফিরাইন দিল, তবু বাবু বলছে ইয়ে বিয়া লয়। হ্যাঁ বটে, এ কেমন কথা খুড়া? এই বিয়ে তো আপনি অস্বীকার করছেন কেন বাবু? শেষে পিলুর জীবনটা নষ্ট হবে না তো? আচ্ছা, এটা অস্বীকার করার কি আছে? এমন ভাই বলছেন না কথাগুলো, দেখতে পাচ্ছেন না তো? আপনি বলুন, মনে হচ্ছে যেন আমি আপনাদের ঠকাচ্ছি। আচ্ছা, এই পরবে তো সবাইকে মালা পরানো হচ্ছে, কিন্তু কেউ তো মালাটা ফিরে দেয়নি তো। হ্যাঁ, আচ্ছা, ফিরিয়ে দেওয়ার কি হচ্ছে? আমি শুধুমাত্র আমার গলা থেকে মালাটা খুলে ছুঁড়ে ফেললাম। আর সেই মালাটা পড়িল তো পড়িল একবারে পিলুর গলাতে। কেন তা কেন হবে? তাই তো, তা কেন হবে? আমি কি করে জানবো যে মালাটা আমি ছুঁড়ে ফেললাম সেটা পিলুর গলাতে গিয়ে পড়বে? সেটা তো আমার দোষ নয়। আর যদি পড়েই বা থাকে তাতে কি প্রমাণ হয়? সংযোগ তো একটা আছে বটে। কি বলো তারা? হ্যাঁ, পিলু, এতগুলান লোক মিছে কথা বলবে ক্লাই। হ বটে, এই সংযোগটাই আছে। এ বিহাই বটে পিলু। এসব কি হয়ে গেল রে বুলু? বিহা? কিসের বিহা? ওস্তাদের মুখটা দেখ কেনে। ওনারা এসব মানবে ক্লাই? আরে এটা তো একটা রিচুয়াল, এটা তো মানতে হবে। চুপ, একদম চুপ। কেউ কোনো রকম চেঁচামেচি করবে না, আমি বারণ করছি তোমাদের। এটা হলো মনের বন্ধন। সামাজিক প্রথাতে আমরা সেই বন্ধনকে মেনে নিই। তোমাদের এখানকার আইন তো আহির মানতে বাধ্য নয়। আহির নিজের গলা থেকে মালাটা খুলে না বুঝে ছুঁড়ে ফেলে দিতে গিয়েছে, আর পিলুও অতিথি হিসেবে আহিরের গলায় মালা পরিয়েছিল। এভাবে কোনো বিয়ে হয় নাকি? না না, আহির বাবা, তুমি কিছু মনে করো না। এখানে কেউ কোনো রকম ভাবে তোমাকে দোষী মানছে না। তুমি আমাদের অতিথি। আজকে এত বড় উৎসব, এত বড় পরব, আজকের দিনে কেউ অতিথিকে অপমান করে? শিবনাথ, ভাষণ শুরু করে দাও। এমনিতেই অনেক দেরি হয়ে গেল, কোনো বিয়ে টিয়ে হয়নি। আপনি কি বলছেন বটে সনাতন বাবু? আমি ঠিকই বলছি। এই দাদা, আহিরদাকে একটা কল করতো। রঞ্জা খুব আপসেট হয়ে আছে রে। আহিরদা কবে ফিরবে ফিরবে কিনা কিছুই তো জানাচ্ছে না। হ্যাঁ রে, আহিরদা তো আগে এমন ছিল না। হ্যাঁ রে রায়, আমিও চিন্তা করছিলাম জানিস তো। এই রায়, আহিরদা কোনো বিপদে পড়লো না তো রে? আমি জানতাম তুমি এই কথাটা বলবে, আমি জানতাম। এই সারা বাড়ির লোকের মাথায় এই কথাটা না তো, তাদেরটা কেন বললো জিজ্ঞেস কর। কারোর মাথায় এই কথাটা এলো না, ওর মাথায় এলো যেটা বিপদ হয়ে গেছে। কেন বলতো? বাবা, আহিরদা কোথায় গেছে? সানায় জুড়ি কাকে আনতে গেছে? পিলুকে। তো তার জন্য এতদিন সময় লাগে নাকি? আজ গেলে তো কালকে ফিরে আসার কথা। কিন্তু আহিরদাকে যখনই ফোন করা হচ্ছে তখনই নট রিচেবল বলছে, তার তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না। আর আহিরদা তো শুধু একটা টেক্সট করেছে। এসব মিলিয়ে বলছিলাম। শোন, এত টেনশন করার কোনো দরকার নেই। হ্যাঁ, এত টেনশন করতে হবে না।
আহির কেন দেরি করছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আহির কেন আসতে পারছে না, পিলু আসতে চাইছে না, আর মেয়েটা আসবেই বা কি করে? পৃথিবীর সবার গায়ের চামড়া তো আর একই রকম মোটা হয় না। পায়ের ধুলো দাও। কি করছো? যখনই কোনো কথা বলবে, যখনই কিছু বলতে হবে, সবসময় আমাকে চেপে ঠেসে ধরে না বললে তোমার হয় না। উফ বাবা, চুপ করো না আর ঝগড়া করো না প্লিজ, ঝগড়া বন্ধ করো। দেখো রঞ্জা কিন্তু আপসেট হয়ে আছে, আহিদের একটা খোঁজ পেতেই হবে। কেন বলতো? রঞ্জা আবার আপসেট হয়ে আছে কেন? হলো তো রায়, হ্যাঁ স্পষ্ট করে তো বলা যাবে না মাকে। মা তুমি এসবের মধ্যে ঢুকতে যেও না, তুমি বুঝবে না। এখানে বুঝতে পারবে না কেন? এটা কি সক্রেটিসের লেখা নাকি কাফকার কাব্য? যে বুঝতে পারবে, বুঝতে পারবে না কেন? বললে কি বললো? কেন না কি বললে? কথাটা মাথা আমার ঠান্ডাই আছে, আমি মাথা গরম করছি না। সব বুঝি, আমি সব বুঝি। আহিরের সাথে না রঞ্জার বিয়েটা না হওয়াই ভালো। আহির যা ভালো ছেলে, রঞ্জার থেকে অনেক ভালো মেয়ে পাওয়ার যোগ্য। মহিলা কি বলে গেল রে? এ বাড়ির মধ্যে কুরুক্ষেত্র হবে, কাটাকাটি হবে, মারামারি। বড় বৌদি যদি শুনতো না, এইটা বলছিলাম যে না, কিছু বলছি না, কিছু দরকার নেই। আহির গানের উত্তরসূরি হলে ঝামেলা হবে। হে বজরঙ্গলী, এখন আমি কি করব বলো কেন? এরা সব কি বলছে? কি সত্যি মোর বিয়েটা হয়ে গেল? একটা ইশারা দাও দেনে, একটা ইশারা দাও। তোর তো দেখছি টুসু পরবটাতে বিয়েটা হয়ে গেল। তবে কি তুমি এই ইশারাই দিলে বজরঙ্গলী মোর বিয়াটা হয়ে গেছে? সবাই কি তাহলে ঠিকই বলছে? এখন আমি কি করবো বজরঙ্গলী? পিলু গেল কোথায়? এখানকার মানুষজন না বড্ড অদ্ভুত। মুখ করে বলে নাকি বিয়ে হয়ে গেছে, এভাবে বললে বিয়ে হয়ে যায় নাকি? অদ্ভুত কনসেপ্ট। পিলু আবার লজ্জা পেয়ে কোথাও লুকিয়ে পড়লো না তো? পিলু, তুমি এভাবে কেন ছুটছিলে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? হ্যাঁ, আর তুমি এদিকে কেন এসেছো? দেখো পিলু, ওরা যা যা বলছে ও সমস্ত কথা কিন্তু একদম কানে নিও না। মানে ওই সমস্ত কথা শুনে তুমি লজ্জায় পড়ে যেও না। হ্যাঁ,
পিলুর মাথায় ও সমস্ত কি লেগে আছে? কি হলো? পিলু আবার কোথায় চলে গেল?